নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখছেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে জাহেলে একটা শাবুক নিয়ে আসছে। কি নিয়ে আসছে? শাবুক নিয়ে আসছে। শাবুক দিয়া বিশ্বনবী দুজাহানের বাদশা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইচ্ছা মতে পিটাইছে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজির, ঈমানটা কিভাবে, কতটুকু কষ্টের বিনিময়ে, ত্যাগ স্বীকারের বিনিময়ে আপনি আমি পর্যন্ত ঈমান পৌঁছে গেছে, এই বিষয়টা বোঝার জন্য আমি এই ছোট ঘটনাটা বলতে চাই। বিশ্বনবী বলেন, আবু জাহেল চাচা আমার এমন ভাবে আমারে পিটাইছে, আমার মাথা ফেটে গেছে, মাথা থেকে রক্ত পড়ে জমিনটা লাল হয়ে গেছে, আমার দেহ থেকে রক্ত প্রবাহিত হইতেছে, হাঁটতে পারি না, শরীর দুর্বল হয়ে গেছে, ক্লান্ত দেহ নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। আমার প্রাণপ্রিয় চাচা বীর আমির হামজার স্ত্রী, আমার শ্রদ্ধা চাচি আমাকে জড়ায়া ধরছে, মুহাম্মদ তোমার মা নাই, বাবা নাই, তোমার কে এমনি পিটাইছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচি আমার পরের মানুষ আমারে পিটাই নাই, বাহিরের মানুষ আমারে পিটাই নাই, আমার ঘরের মানুষ আমারে পিটাইছে, আমার রক্তের আত্মীয় আমারে পিটাইছে। বলেন নাউজুবিল্লাহ। কে পিটাইছে বাতিজা? আবু জাহেল আমার চাচা আমারে পিটাইছে। অপরাধ কি ছিল? কালিমা দাওয়াত দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছে। ওই দিক দিয়ে বীর আমির হামজা কিন্তু হরিণ শিকার করতে বনে গেছে, মনে আসেনি? বীর আমির হামজা বলেন যে গোড়া দিয়া বনের ভিতরে প্রবেশ করলাম, অন্যদিন হরিণকে আমার কুস্তি হয়, হরিণের বাচ্চাগুলোকে আমার কুস্তি হয়, হরিণের বাচ্চাগুলো দলবদ্ধ ভাবে আমার সামনে এসে দাঁড়ায় গেছে। হরিণের বাচ্চা চোখ থেকে পানি প্রবাহিত হইতেছে, হরিণ কান্দে, হরিণী কান্দে, বাচ্চাগুলোর পেট পড়ে আছে, স্তনের মধ্যে মুখ লাগায় না, দুগ্ধ পান করে না। হরিণী বাচ্চাগুলো মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক গো জবান খুলে দাও, নবীর চাচা আমির হামজার সাথে একটু কথা বলে নেই। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হরিণগুলো কান্দে, বাচ্চাগুলো কান্দে, দুধ খায় না। প্রিয় হাজিরিন, বীর আমির হামজা বলেন, হরিণগুলো আমার সাথে কথা বলতে শুরু করেছে। বীর আমির হামজা, আজকে আমাদেরকে তুমি তীর মেরো না, দনক মেরো না, আমাদেরকে তুমি শিকার করো না, কারণ তোমার চাচা রাহমাতুল লিল আলামিন, খুলুকুল কুরআনুল কারীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, খুলুকুল কুরআনুল কারীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, মহান চরিত্রের অধিকারী, উম্মতের শিক্ষক, তার পুরা জীবনটাই কোরআনের মধ্যে আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। হরিণগুলো বক্তব্য দিতেছেন। আমির হামজা বলে, হরিণের বাচ্চাগুলো আমার সাথে জবান খুলে কথা বলে, আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর এই বোবা মাখলুকগুলো কিভাবে আমার সাথে কথা বলে। তারা যখন বলেছে, আমির হামজা তোমার চাচারে পিটাইছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কারণে, যার খাতিরে তামাম পৃথিবীর মঞ্জুরি হয়েছে, আবু জাহেল তার মাথা ফাটিয়ে দিয়েছে, দেহ থেকে রক্ত বের করে দিয়েছে, আমাদেরকে তীর মেরো না, আজকে আমাদেরকে আঘাত করো না, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে যাই, বিশ্বনবীর চেহারা একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। পরকালে যে আমরা পরকালমুখী হব, কবরে যাব, দুনিয়া থেকে আমাদের দুটা জিনিস নিয়ে যেতে হবে। কয়টা জিনিস বলেন তো? দুইটা জিনিস, ঈমান আর আমল। ঈমান আমল ছাড়া যদি কবরে যান, তাহলে বাঁচার কোন উপায় আছে? হ্যাঁ, নাই। আমি প্রাসঙ্গিক কথা বলতে চাই না।
আমি এই আয়াতে কারিমার ভিতরে প্রথমে প্রবেশ করব, পরে আবার এর উপরের আয়াতে একটু যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে প্রথমে মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটা নয়, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের কয়টা গুণ? 5টা গুণ। আমরা তো মৌখিকভাবে সবাই মুমিন, ঠিক না বেটি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবেঈ। হাসান বসরি বলেন, আমার একজন ছাত্র আমাকে সে জিজ্ঞেস করে, হুজুর আপনি মুমিন কিনা? যখন মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করতে আসবে, ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন কিনা? হাসান বসরি বলেন, ছাত্র আমার, যদি সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের কথা বর্ণনা করেছেন, তুলে ধরেছেন, যদি এই ঈমানের কথা আমি হাসান বসরিকে জিজ্ঞেস করো, আমার পক্ষ থেকে উত্তর আসবে আমি জানি না। আর ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আল্লাহু আকবার। হাসান বসরি বলেন, ছাত্র আমার, যদি আমাকে জিজ্ঞেস করো আল্লাহর উপরে আমার ঈমান আছে কিনা, আমি বলবো আছি। যদি বলেন নবীর উপরে আমার ঈমান আছে কিনা, আমি বলবো আছি। যদি জিজ্ঞাসা করো কিতাবাদের উপর ঈমান আছে কিনা, যদি বলো মৃত্যুর উপর ঈমান আছে কিনা, মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, পরবর্তী সময়ে জান্নাত জাহান্নাম আছে, আখিরাত আছে, এগুলো সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি হাসান বসরি বলবো সবগুলো বিষয়ের উপরে আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে। এই দিক দিয়ে আমি হাসান বসরি হচ্ছে মুমিন। সূরা আনফালের ভিতরে যে মুমিনে কামেলের কথা বলা হয়েছে, মর্দে মুমিনের কথা বলা হয়েছে, যদি মর্দে মুমিনের কথা জিজ্ঞেস করো, আমি হাসান বসরি বলবো আমি কিচ্ছুই জানি না। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, হাসান বসরি কত উঁচু মাপের আলেম, জগৎ বিখ্যাত একজন তাবী ছিলেন, জবরদস্ত ওলি ছিলেন, ওলিদের সরদার ছিলেন। হাসান বসরি যদি এ কথা বলে থাকেন, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, এক ওয়াক্ত নামাজ পড়লে 6 ওয়াক্ত বিঘাত হয়, ঠিক না ভাই? ঠিক জোরে আওয়াজ করে বলুন। এজন্য আলোচনাটা হচ্ছে ঈমানের আলোচনা। কিসের আলোচনা? আমরা কোন লেভেলের ঈমানদার। 5টা গুণ বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। 5টা গুণ বর্ণনা করলে বুঝতে পারবেন। 5টা গুণ শুনিয়ে আপনারা ইনশাআল্লাহ ওঠার চেষ্টা করবেন। যদি জরুরত থাকে, আলোচক আছে পরে আর আলোচনা শুনবেন। প্যারে হাজিরিন, মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু প্যারে হাজিরিন, আমি উপরের আয়াতে কারিমায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের যে 5টা গুণের কথা আমি এক কালামের ভিতরে ঘোষণা করেছি, বলেছি, এই সমস্ত গুণ যদি অর্জন করতে হয়, এই গুণগুলোর মালিক যদি কোনো বান্দা হতে হয়, তাহলে তার ভিতরে আমি রবের ভয় থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুহাব্বত থাকতে হবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ বিসংবাদ, ঝগড়াঝাটি, কোন কারাবে, একে অপরের সাথে মিল নাই, বাবা সন্তানের সাথে মিল নাই, মা সন্তান মিল নাই, মা মেয়ে মিল নাই, শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল নাই, শুধু ঝগড়াঝাটি আর ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ আর হিংসা বিদ্বেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সরাসরি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেন, ইনডাইরেক্ট ভাবে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা আমাকে ভয় করো। এই ভয় করো কিসের জন্য? বলেন, লম্বা ঘটনা, শুধু আপনাদেরকে টাচ দেব। আমার প্যারে হাজিরিন, বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় হয়েছে, গনিমতের মালামাল মুসলমানদের হাতে এসেছে, সাহাবায়ে কেরামের মধ্যে বিলি বন্টন নিয়ে একটু তিক্ততা দেখা দিয়েছে, পারস্পরিক একটু দ্বন্দ্ব দেখা দিয়েছে, একটু অসন্তুষ্টির আশঙ্কা বিদ্যমান ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা আমার হাবিবের উপরে নাজিল করেছি আর জানিয়ে দিয়েছি, হাবিব আমার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন তারা যেন আমাকে ভয় করে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তাকওয়া পরহেজগারির মাধ্যমে তারা যেন পারস্পরিক সম্পর্ককে ভালো রাখে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মৃত্যুর কথা যদি স্মরণ করেন, আল্লাহকে যদি ভয় করেন, প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া থাকবে না, ছেলে বাবা মার মধ্যে কোনো বেমিল থাকবে না, অমিল থাকবে না, প্রেম ভালোবাসার কোনো কমতি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, মৃত্যুর কথা স্মরণ করে তার কাছ থেকে সমস্ত জাতি নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই, তাকওয়া পরহেজগারি আমরা কিভাবে অর্জন করব? এই আবুল বাশার, তুমি তো এলাকার মানুষ, আরেকটু খুলে বলো তাকওয়া পরহেজগারি কারে কয়? ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শুনো, যতক্ষণ পর্যন্ত আমি রবের হুকুম না মানবা, আমার আনুগত্য না করবা, আমার রাসূলের আনুগত্য না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে তাকওয়া পরহেজগারি পয়দা হবে না। রাসূলকে আমরা কিভাবে অনুসরণ করব? রাসূলের আনুগত্য কিভাবে করব? এখন তো প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইমানের উপরে জন্মগ্রহণ করে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন তো। আমরা মুসলমানের সমাজে জন্ম হয়েছি, মুসলমান বাবার ঐরসে জন্মগ্রহণ করেছি, সেই জন্যই তো আমরা মুসলমান, ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে, আরবের এই বর্বরতা যুগের মধ্যে, মূর্খতার যুগের মধ্যে, কাফের মুশরিকদের বীরের মধ্যে, যেখানে দিন রাত ভরা তারা আগুনের পূজা করে, কাবাগরের ভিতরে ৩৬০টা মূর্তি ঢুকায় তারা পূজা করে, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল হিসাবে রহমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের আলোচনা যেহেতু করব, ঈমানটা আপনি আমি পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে, এই বিষয়টা আগে জানার দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলবো। এই ঘটনাটা বললে ঈমানটা যে আমরা কত সহজে পাইছি এটা অনুমান হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল আমার চাচা, কিন্তু আপন চাচা না, গোষ্ঠীর চাচা। আর বীর আমির হামজা উনি হলো আমার আপন চাচা। বলেন সুবহানাল্লাহ। আমির হামজার নাম শুনছেন তো? বীর আমির হামজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও আবার ভাইও। ভাই যে কে জানেন? হাত তুলেন তো। চাচা আবার ভাই হয় কেমন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পিতা আব্দুল্লাহ আমার দাদা আব্দুল মুত্তালিব বাপ বেটা একদিনে বিবাহ করছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে গেছি, আমার মার বুকের মধ্যে পর্যাপ্ত দুধ আছে। আমার দাদা বুড়ো বয়সে বিবাহ করছে, আমার চাচা আমির হামজা এদিক দিয়ে জন্মগ্রহণ করেছে। আমার দাদির বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ নাই, আমার মার স্তন থেকে আমার চাচা আমির হামজা দুগ্ধ পান করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমির হামজা আমার চাচাও হয়, আমার ভাইও হয়। বলেন আল্লাহু আকবার। এই ঘটনা ঐতিহাসিক ইতিহাসের কিতাবে আসছে, হাদিসের কিতাবে আসছে। প্রিয় হাজিরিন, বীর আমির হামজা হরিণ শিকার করতে বড্ড পছন্দ করে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা আসছে।
পেয়ারে হাজরিন, আমির হামজা বলে তখনও বীর আমির হামজা ঈমান গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই, কিন্তু আপনি আমার কলিজার টুকরা নবীকে খুব মহব্বত করে নবীর কাছে আসে, বাতিজা তোমার ধর্ম সত্য, কালিমা সত্য, কিন্তু ঈমান তো আনতেছি না, লিডারগিরি চটে যাবে। বীর আমির হামজা একজন কঠিন যোদ্ধা। যুদ্ধের ময়দানে দুইজন সাহাবী ছিলেন, এক হাতে তরবারি চালাতেন না, দুই হাতে তরবারি চালাতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো উমর হইতো। উমর এবং আমার চাচা আমির হামজা দুজন ডান হাতের বাম হাতের দুনো হাত দিয়ে একসাথে তরবারি চালাইতেন এবং কাফেরদের গর্দান থেকে মাথা আলাদা করে দিতেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চাচা যতবার হরিণ শিকারে যেত, বীর আমির হামজা আসতো, বলতো, বাতিজা তোমার কাছে যদি বলে হরিণ শিকার করতে যায়, সেদিন আমার শিকারটা খুব ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। বড় হরিণ শিকার করতে পারি। বিশ্বনবী বলেন, আমার চাচা আমির হামজা আমার কাছ থেকে বিদায় নিয়েছেন, হরিণ শিকারে যাবে। আর আমি আমার চাচারে বললাম, চাচা এখনো তো কালিমা পড়েন নাই, ঈমান গ্রহণ করেন নাই, আপনি হরিণ শিকার করতে যান, আজকে আমি কালিমার দাওয়াত নিয়ে আমার চাচা আবু জাহেলের কাছে যাব। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গেছেন। আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে তার নাম রেখেছেন আবু জাহেল, মূর্খের পিতা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। ঠিক না বেঠিক? যদি আওয়াজ করে বলুন। আমাদের সমাজে ডক্টরেট করছে, পিএইচডি করছে, গ্রাজুয়েশন করছে, এরকম লোক আছে না, উযু ভঙ্গের কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না। ঠিক না বেঠিক? যদি আওয়াজ করে বলুন। আমি যখন হেফজ শেষ করেছি আপনাদের দোয়ার বরকতে, কুলিয়াসর মাদ্রাসায় 1000 টাকা আপনার এই যে বৎসর শেষে ধরেছে আর কি, তখন 1000 টাকা আমার ঘর থেকে নিতে, আমার অবস্থা তো আপনারা জানেন, আমার জন্য কষ্ট হয়। তা যাই হোক, আমাদের যে উস্তাদ শামসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আমিন। হুজুর বলতেছে যে বেটা 1000 টাকা তোর বাবারে বল দেওয়ার জন্য, কারণ একজন এমবিবিএস ডাক্তারের চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে, সচিবের চাইতে, মন্ত্রীর চাইতে, এমপির চাইতে একজন হাফেজের বাবার কদর আল্লাহর দরবারে কম না। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক অনেক বেশি। ঠিক না ভাই? একটু আওয়াজ করে বলুন। প্যারে হাজরিন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু নামাজের প্রাথমিক পর্যায়ের মাসলা মাসেল জানে, এরকম আছে না? এক মুসল্লি, আমার মুসল্লি, নাম বললে চিনবেন, আমাদের আশপাশের এলাকার ঘটনা। আমি ইমাম ছিলাম, ফজরের নামাজে একজনকে দিয়ে আসছি, বলছি যে তখন আমি বিবাহ শাদী করি নাই, যে নামাজ পড়ায় নিয়ে। যাই হোক, উনি পড়াইছে না, একজন শিক্ষিত মানুষ, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি নামাজ পড়াইছে। পড়ানোর পরে নামাজে ভুল হয়েছে, তখন পিছন থেকে একজন, উনিও সাধারণ মানুষ, উনি শুধু বলতেছে যে উহু উহু বলতেছে, নামাজে ভুল হইতেছে। তখন যিনি নামাজ পড়েন শিক্ষিত মানুষ, কিছুক্ষণ পরে বলতেছে যে এই মাইজুদ্দিন, উহু উহু করস করে, হয়তো বলবে বাংলাতে, নয়তো বলবে আরবিতে। বাংলা দুই প্রকার, একটা আরবিতে আর একটা বাংলাতে। তো মুসল্লি কইতেছে, তুমি এটা কি করলা? তুমি ইমাম সাহেব মানুষ, তুমি কথা কইছো, তখন সবার নামাজই ভাঙ্গা গেছে গা। ঠিক না ভাই? একটু আওয়াজ করে বলো। যাই হোক, এটা আমার গিয়ে মীমাংসা দিতে হয়েছে। তখন আমি মীমাংসা দিতে যে উনি আমার প্রশ্ন করলো যে হুজুর, বায়ু আসলে কি উযু ভাঙ্গে? আমি বললাম, আর এটা কি বায়ু আসলে উযু? স্যার এরকম কথা তো আর কারো কাছে শুনছি না। কোন এটা আপনি আগে জবাব দেন, বায়ু আসলে উযু ভাঙ্গে কিনা? বায়ু কি, এটা কিন্তু অনেকে বুঝবেন না। ঠিক না ভাই? আদর্শ নারীতে একটা ঘটনা পাইছিলাম, আদর্শ নারীতে, কোন কুরআন হাদিসের না। এক রোগীর পেট বড় আর কি, পেট অনেকের বড় না, পেট বড় হইলে কিন্তু খুব যন্ত্রণা। ঠিক না বেটি? দেওয়ানবাগির পেট দেখছেন নি কত বড়? কেউ রাগ করবেন না আবার। আমি হের ফ্যাট দিকে মাঝে মাঝে চিন্তা করলাম যে খায় না, ওইটা পানি খরচ করে কিনে, ফ্যাট বড় হলে কিন্তু খুব ঝামেলা। তা যাই হোক, এদিকে যেতে চাই না। পরে বলতেছে যে আমার পেট কমার জন্য আপনি আমাকে কিছু ট্রিটমেন্ট করেন। পরে ডাক্তার সাহেব বলতেছে তোমার বায়ু আসেনি। তো বায়ু অনেক আগে মরে গেছে। বায়ু আসে না, কোন বায়ু মারা গেছে তা আগে বলতেছে। ফা দায়নি, হ্যাঁ ফা দায়ী। ইনডাইরেক্ট কইছে আপনার বায়ু, ডাইরেক্ট কইছে কি ফাদ। আমাদের সমাজে গ্রাজুয়েশন করা মুসল্লি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ফাদ মানলে উযু ভাঙ্গে মাসাইল জানেন। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন।
আছে না নাই? তে যাই হোক, পরে এই ঘটনাটা বইলা ফেলি। পরে বলতেছে তোমার যে বড় ফ্যাট, তুমি প্রতিদিন একটা রুটি খাইবা। কয়টা? একটা। ট্রিটমেন্ট করে দিছে। কিছুদিন পরে 3 মাস পরে আবার গেছে, গিয়ে বলতেছে ফ্যাট তো কমে না। ট্রিটমেন্ট করলাম 3 মাস, যদি একটা করে রুটি খাও ফ্যাট তো কমে যাওয়ার কথা। আগে কয় টাকা খাইতাম? আগে 20 টাকা খাইতাম। কখন কয় টাকা? কখন 1 টাকা। কত ফ্যাট কমে না কেন? কমার তো কথা। 20টা বানাইতাম 1 কেজি আটা, তখন 1 কেজি আটা দিয়ে বানাই। কথাইলে কমবো কেমনে? আচ্ছা, এটা আপনি কি মনে করেন তালে ঠিক না? আমাদের সমাজে কিন্তু তালে ঠিক কিছু লোক আছে, ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলুন। এই জন্য আমরাও যে এখানে বসছেন, আমি খালি ইসব আলীর প্রতি এলাকার ছেলে এরকম না। আমি যদি মারা যাই আপনাদের আগে আমার জানাজায় অংশগ্রহণ করবেন না বাবারা, ভাইয়ারা? আমিও আপনাদের জন্য, এমনি তো সকলের জন্য দোয়া করি। আমি আসলে দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের কাছ থেকে। এলাকার ছেলে না, অনেকে চিনেন না, জানে না। আমি মোটামুটি তো সবার, যারা মুরব্বী সবাই চিনি, আমার জন্য দোয়া করবেন। আর আলোচনা যে কত কান চলে, দিলের কান দিয়া শুনবেন, হৃদয়টাকে, মনটাকে পরিবর্তন করার জন্য, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলুন। প্যারে হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেলকে যখন কালিমার দাওয়াত নিয়ে গেলাম, চাচা আমার আমাকে একটু প্রতারণার মধ্যে ফেলে দিল। বলতে যে বাতিজা একটু অপেক্ষা করো, তোমার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনবো। আবু জাহেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে জাহেলি একটা শাবুক নিয়ে আসছে। কি নিয়ে আসছে? শাবুক নিয়ে আসছে। শাবুক দিয়া বিশ্বনবী দুজাহানের বাদশা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইচ্ছা মতে পিটাইছে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজির, ঈমানটা কিভাবে, কতটুকু কষ্টের বিনিময়ে, ত্যাগ স্বীকারের বিনিময়ে আপনি আমি পর্যন্ত ঈমান পৌঁছে গেছে, এই বিষয়টা বোঝার জন্য আমি এই ছোট ঘটনাটা বলতে চাই। বিশ্বনবী বলেন, আবু জাহেল চাচা আমার এমন ভাবে আমারে পিটাইছে, আমার মাথা ফেটে গেছে, মাথা থেকে রক্ত পড়ে জমিনটা লাল হয়ে গেছে, আমার দেহ থেকে রক্ত প্রবাহিত হইতেছে, হাঁটতে পারি না, শরীর দুর্বল হয়ে গেছে, ক্লান্ত দেহ নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। আমার প্রাণপ্রিয় চাচা বীর আমির হামজার স্ত্রী, আমার শ্রদ্ধা চাচি আমাকে জড়ায়া ধরছে, মুহাম্মদ তোমার মা নাই, বাবা নাই, তোমার কে এমনি পিটাইছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচি আমার পরের মানুষ আমারে পিটাই নাই, বাহিরের মানুষ আমারে পিটাই নাই, আমার ঘরের মানুষ আমারে পিটাইছে, আমার রক্তের আত্মীয় আমারে পিটাইছে। বলেন নাউজুবিল্লাহ। কে পিটাইছে বাতিজা? আবু জাহেল আমার চাচা আমারে পিটাইছে। অপরাধ কি ছিল? কালিমা দাওয়াত দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছে। ওই দিক দিয়ে বীর আমির হামজা কিন্তু হরিণ শিকার করতে বনে গেছে, মনে আসেনি? বীর আমির হামজা বলেন যে গোড়া দিয়া বনের ভিতরে প্রবেশ করলাম, অন্যদিন হরিণকে আমার কুস্তি হয়, হরিণের বাচ্চাগুলোকে আমার কুস্তি হয়, হরিণের বাচ্চাগুলো দলবদ্ধ ভাবে আমার সামনে এসে দাঁড়ায় গেছে। হরিণের বাচ্চা চোখ থেকে পানি প্রবাহিত হইতেছে, হরিণ কান্দে, হরিণী কান্দে, বাচ্চাগুলোর পেট পড়ে আছে, স্তনের মধ্যে মুখ লাগাই না, দুগ্ধ পান করে না। হরিণী বাচ্চাগুলো মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক গো জবান খুলে দাও, নবীর চাচা আমির হামজার সাথে একটু কথা বলে নেই। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হরিণগুলো কান্দে, বাচ্চাগুলো কান্দে, দুধ খায় না। প্রিয় হাজিরিন, বীর আমির হামজা বলেন, হরিণগুলো আমার সাথে কথা বলতে শুরু করেছে। বীর আমির হামজা, আজকে আমাদেরকে তুমি তীর মেরো না, দনত মেরো না, আমাদেরকে তুমি শিকার করো না, কারণ তোমার চাচা রাহমাতুল লিল আলামিন, খুলুকুল কুরআনুল কারীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, খুলুকুল কুরআনুল কারীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, মহান চরিত্রের অধিকারী, উম্মতের শিক্ষক, তার পুরো জীবনটাই কোরআনের মধ্যে আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। হরিণগুলো বক্তব্য দিতেছেন। আমির হামজা বলে, হরিণের বাচ্চাগুলো আমার সাথে জবান খুলে কথা বলে। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর এই বোবা মাখলুকগুলো কিভাবে আমার সাথে কথা বলে। তারা যখন
বলেছে, আমির হামজা তোমার চাচারে পিটাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কারণে যার খাতিরে তামাম পৃথিবীর মঞ্জুরি হয়েছে, আবু জাহেল তার মাথা ফাটিয়ে দিয়েছে, দেহ থেকে রক্ত বের করে দিয়েছে। আমাদেরকে তীর মেরো না, আজকে আমাদেরকে আঘাত করো না, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই, বিশ্বনবীর চেহারা একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা বলেন, লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেলাম। ঘোড়া এমন ভাবে দৌড়াইতেছে, পূর্বে কোনদিন ঘোড়াটা এভাবে দৌড়াই নাই। বাড়িতে আমি পৌঁছে গেছি। বলতে পারেন হুজুর, বিশ্বনবীর পিটাইছে হরিণে বুঝলে কেমনে? হাদিসের কিতাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় অবস্থান করতেন, ডান দিকে 100 বছরের আর মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিছেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখছেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, দাড়ি নাই, নামাজ নাই, উযু গোসলের মাসলা মাসাইল জানে না, ইমাম সাহেবকে গালিগালাজ করে, আমাদেরকেও গালিগালাজ করে। এমন মানুষ না বুঝে এরকমটা করে, কিন্তু নবীর আশিক দাবি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা সত্য আশিক না, এরা হলো প্রতারক, এরা হলো মিথ্যাবাদী। ঠিক না বেটি? নবীকে ভালোবাসার অনেক নিদর্শন থাকতে হবে। যে কথা বলেছিলাম, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যদি নিজেকে মুমিনী দাবি করতে চাও তাহলে আমাকে আনুগত্য করতে হবে, আমি আল্লাহর হুকুম মানতে হবে, আমি রাসূলকে অনুকরণ করতে হবে। কেন করবা? কিসের জন্য রাসূলকে অনুসরণ করবা? কিসের জন্য তার সুন্নতের পাবন্দি করবা? ঈমানটা তোমাদের পর্যন্ত পৌঁছাইতে উহুদের ময়দানে বিশ্বনবী দান মুবারক শহীদ করেছেন, আবু জাহেলের হাতে পিটা খেয়েছেন। শুধু তাই নয়, হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হয়েছে। ঠিক না বেটি? এই ঈমানটা আমরা পাইছি, বুঝাইতে পারছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা আপনারা যে নিজেকে মুমিন দাবি করেন, এটা আমি বিশ্বাস করি না। 5টা গুণ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আমি বিশ্বাস করি। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ কালামের ভিতরে বলেন, মুমিনের 1 নাম্বার গুণ, তাদের সামনে আমার আলোচনা করা হলে তাদের দিলটা কেঁপে ওঠে, তাদের ভিতরে ভয় সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এখন যাচাই করে দেখবেন যে আমাদের ভিতরে এই যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, আমাদের ভিতরে আযাব গজবের ভয় জাগ্রত হয় কিনা। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। আজকে আমি যখন ঢাকা থেকে আসি, রাস্তায় একজনে আপনার সহযোগিতা চাইছে, পরে আমি তাকে দেই নাই। সত্য কথা যেটা, দেই না একটা কারণ আছে। আমি বের করছি টাকা দিয়ে, পরে দেখলাম তার মাথার মধ্যে জট। পরে বললাম যে শরীয়তের মাসাইল অনুযায়ী হের পুরা দেহ অপবিত্র, এজন্য এর ভিক্ষা দিব। বিশ্বাস করেন, এই লোক বিদায় হওয়ার পরে আমার নিজে খুব কষ্ট দিছে এবং আমার কাছে খুব খারাপ লাগছে। কারণ হচ্ছে, যে লোকের মাথায় যে জট, হেজে গোসল ফরজ গোসল আদায় হয় না, শরীর পবিত্র হয় না, স্বাস্থ্য সেরা, আমার আল্লাহ তো তারে ঠিকই রিজিক দিতেছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলে, তারে অক্সিজেনও দিতেছে। হয়তো তার বিচার হবে, কিন্তু আল্লাহ যদি আমার মতো রাগ করতো, হেতু উফাসে মারা যেত। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলে। পরে নিজের মধ্যে একটা অনুতপ্ততা আসছে, আর বলছে যে আল্লাহ, আমি দিতে পারছি না, কিন্তু আমার মতো হাজারো লোক যেন তারে দিয়া দেয়, তুমি কবুল করে নাও। বলেন আমি। এজন্য এই কথা বলার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা, তুমি যখন মায়ের পেটে ছিলা, কোথায় ছিলাম আমরা? মায়ের পেটে। 3টা হালতে তোমরা ছিলা। কয়টা হালতে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে পূর্ণতা আসছিল না, তোমরা সোজা অবস্থায় ছিলা। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের মসজিদে মারিফুল কোরআন থেকে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে তোমরা সোজা অবস্থায় ছিলা। যখন তোমাদের মধ্যে একটু পূর্ণতা আসে তখন তোমরা বাঁকা অবস্থায় ছিলা। বলেন সুবহানাল্লাহ। যখন তোমাদের মধ্যে পরিপূর্ণ পূর্ণতা চলে আসছে তোমরা সিজদা অবস্থায় ছিলা। বলেন আল্লাহু আকবার। মার পেটের ভিতরে সোজা অবস্থায় ছিলা, বাঁকা অবস্থায় ছিলা, সিজদা অবস্থায় ছিলা। দুনিয়াতে আসার পরে একটা সময় তোমরা সোজা অবস্থায় থাকবা, বাঁকা অবস্থায় থাকবা, সিজদা অবস্থায় থাকবা। এই তিন অবস্থা যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দিব। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন রাখলাম, এই তিন অবস্থা কোন কাজের ভিতরে পাওয়া যায় বলেন তো? আল্লাহু আকবার। আমার দেশের এই যে মুরব্বী বাবারা, যুবক বাদীকে নিয়ে আমি গর্ব করব সব জায়গায়। কঠিন একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আসলে নামাজের ভিতরে মানুষ সোজা থাকে, বাঁকা থাকে, সিজদা অবস্থায় থাকে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের ভিতরে মানুষ সোজা অবস্থায় দাঁড়ায়, রুকুর সময় বাঁকা অবস্থায় থাকে, সিজদা অবস্থায় থাকে। জন্য নামাজ যদি কায়েম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দেয়া দিব। প্রিয় হাজিরিন, একটু সামনে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুমিনের সামনে যখন আমার আলোচনা করা হবে তাদের ভিতরে ভয় সৃষ্টি হবে। কিসের ভয়? আযাবের ভয়, গজবের ভয়। বলেন সুবহানাল্লাহ। আর এই ভয়টা যদি চলে আসে গুনার কাজ করতে পারবে না। কি করতে পারবে না? গুনাহের কাজ করতে পারবে না। ঢাকা শহরে বর্তমানে নীরব একটা আন্দোলন চলতেছে। ঢাকাতে প্রতিদিন লোক মারতেছে, প্রতিদিন নিউজ হয় না? ডক্টর ইউনূসের মিডিয়া বন্ধ করে রাখছে। প্রতিদিন লোক মারতেছে। আজকে সকালেও আপনার গুলি করে একটা পুরুষ করে দিয়েছে। ফজরের পরে হাঁটতে গেছি, কয়েকটা নাই, গুলি করে আপনার ফালায় রেখে গেছে। হাঁটলেও এখন ভয় লাগে। এই অবস্থা। এখন আমার প্রশ্ন হলো, যে লোকটা গুলি করছে এর ভিতরে যদি আল্লাহর আযাবের গজবের ভয় থাকতো, পিস্তল কি এভাবে পুরুষ করতে পারতো? বলেন তো দেখি, গুলি করতে পারতো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি অপরাধের সময় আমারে স্মরণ করে, আমার আযাব স্মরণ করে, আমার গজবের ভয় তার ভিতরে লালন করে, সে অপরাধ করতে পারবে না। প্রিয় হাজিরিন, 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুনাহগুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত বলেছিল বলি, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমানি জয়তি বাড়ে, ইমানি পাওয়ার বাড়ে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছে, আপনার ইমানের পাওয়ার যে বাড়ছে বুঝবেন কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানি পাওয়ার যদি বেড়ে যায়, ইমানি জয়তি যদি বেড়ে যায়, তাহলে ভালো কাজগুলো তার অভ্যাসে পরিণত হয়, খারাপ কাজের দিকে প্রকৃতগতভাবে একটা ঘৃণা সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমান বাড়ছে না কমছে? আমাদের আমলের দিকে তাকালে বুঝবো কি বুঝবো না? নামাজ পড়েন 5 ওয়াক্ত, ইমাম সাহেবকে কিভাবে বিদায় করবো এটা নিয়ে আপনি ব্যস্ত। তাসবিহ পড়েন না 33 বার, একবারও পড়েন না। তাসবিহ আদায় করেন না। নামাজ পড়ার পরেই দেখা গেছে ইমাম সাহেব এটা করছে না, সেটা করছে না, এই সেই মানে বিদায়ের একটা পরিকল্পনা করেন। ইমান বাড়ছে না কমছে? কথা কোনা, ইমান বাড়ছে না কমছে? ইমান যাচাই করবেন। দুধ যেমন পরীক্ষা করা যায়, ইমানও তো পরীক্ষা করা যায়। এখন আমরা তো তেলাওয়াতই করতে পারি না। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, মোহাব্বত করবেন। প্রয়োজনে একজন ইমাম সাহেবকে 1500 টাকা দিবেন যে হুজুর আমার বাচ্চাটাকে কোরআনটা পড়ায় দেন। নাজাআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানরা অভিযোগ করবে বাবাদের বিরুদ্ধে, মাদের বিরুদ্ধে, মক্তবে জামু কেমনে, মা বাপ ঘুমায়াছিল, আমাদের জাহান্নামে ফয়সালা করছেন আল্লাহ, মা বাবার সামনে শোয়ায় দেন, সিনার উপর দিয়া হাইটা হাইটা জাহান্নামে যেতে চায়। মক্তবে পাঠাবেন তো ইনশাআল্লাহ। মক্তবে যে আপনার বাচ্চারা কোরআন পড়াইলো, উজুবঙ্গের কারণ শিখাইলো, এই ইমাম সাহেবদেরকে, উস্তাদদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 2 হাত উঁচু করে দেখান, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন। মসজিদের ইমাম সাহেবদেরকে মুহাব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয় মুমিনের ঈমানের জ্যোতি বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। বুঝবা কেমনে? ঈমানি পাওয়ার যদি বাড়ে নামাজ পড়তে তার ভালো লাগে, ঈমানি পাওয়ার যদি বাড়ে হজ করতে তার ভালো লাগে, ঈমানি পাওয়ার যদি বাড়ে ইমাম সাহেবকে মুহাব্বত করতে তার ভালো লাগে, ঈমানি পাওয়ার যদি বাড়ে মাঝে মাঝে ইমামকে একটা পাঞ্জাবের কাপড় হাদিয়া দিতে ভালো লাগে। জোরে আওয়াজ করে বলুন ঠিক না বেটি? আর বিরোধী দ্বারা অথবা যে কোনো খারাপ কাজ, হ্যাঁ, তার মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হবে, সে খারাপ কাজের দিকে যাবে না। প্রিয় হাজিরিন, 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। যে মুমিন সদা সর্বদা আমার উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাভীটা পালার দায়িত্ব তোমার, চিকিৎসা করার দায়িত্ব তোমার, কুড়া খাওয়ানোর দায়িত্ব তোমার, লালি খাওয়ানোর দায়িত্ব তোমার, বসি খাওয়ানোর দায়িত্ব তোমার, দুধ 3 কেজি দিবে না 5 কেজি দিবে, এই দায়িত্ব জিম্মাদারি নেওয়ার দায়িত্ব আমি রবি। লালি আর কুড়ার উপরে কিনজাউন যেত না, যতন করার দায়িত্ব আপনার, আর আল্লাহর উপরে ভরসা করার দায়িত্ব মালিক আমার সেবা যত্ন আমি করলাম, দুধের মধ্যে বরকত দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষেত লাগানোর দায়িত্ব তোমার। জানা বিরসার মধ্যে যখন বীজের দান রোপণ করেন 2টা মাথা বের হয়, একটা উপরে যায় আর একটা কাদা মাটির নিচে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। তাওয়াক্কুলের বর্ণনা বক্তব্যে কথা আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা মাটির মধ্যে বীজ দান ফালানোর দায়িত্ব তোমার। কোন মাথা উপরে যাবে, কোন মাথা কাদা মাটির নিচে যাবে, এই দায়িত্ব হচ্ছে আমি রবির। বলেন সুবহানাল্লাহ। বাদে বাদে পানি দেওয়ার দায়িত্ব তোমার, আগাছা পরিষ্কার করার দায়িত্ব তোমার। ছাগল গরু ছাগলে জমি নষ্ট করতেছে কিনা পাহারাদি করার দায়িত্ব তোমার। দান 100 মণ হবে না 70 মণ হবে, এটার জিম্মাদারি আমি রবের। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওয়াক্কুল, বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন আমার উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য মুমিনের, 4 নাম্বার পুরস্কার আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে বলছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। উদাহরণ একটা দেই, কারি তৈয়ব সাহেব বলেন লম্বা সময় বয়ান করার চাইতে ছোটখাটো উদাহরণ দিলে 1 ঘন্টার বয়ান 5 মিনিটে বোঝা যায়, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার ছেলের জন্য একটা পাত্রী দেখতে গেছেন, ছেলেটাকে বিবাহ করাবেন। ছেলের চুল, মেয়ের চুলগুলো সুন্দর, দাঁতগুলো সুন্দর, চেহারাগুলো সুন্দর, শিক্ষা দীক্ষা ভালো, সুডল সুটম দেহের অধিকারী, মেয়েটাকে দেখতে চমৎকার লাগে। বাড়িতে এসে বলছেন পছন্দ হয়েছে না, সব কিছুই তো ঠিকঠাক আছে। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি উঁচু, মেয়ের চুলগুলো সুন্দর, দাঁতগুলো চিরুনির মতো, নাকটা বাঁশির মতো, দেখতে গঠন গাঠন চমৎকার, কিন্তু পছন্দ হয়েছে না কেন জিজ্ঞেস করে তো চাইল রাবর বেড়া। আপনি বললেন সব ঠিক আছে, কিন্তু মেয়ের 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল, এই জন্য আমার পছন্দ হয়েছে না। এরকম হয় কি হয় না? প্রিয় হাজিরিন, আঙ্গুল 5টা 6টা হওয়ার কারণে, একটা আঙ্গুল বেশি হয়ে যাওয়ার কারণে, বিকলাঙ্গ হয়ে যাওয়ার কারণে সুন্দরী মেয়েটা, শিক্ষিতা মেয়েটা, ভালো বংশের মেয়েটা, দাগর দাগর চোখলা রমণীটা, সুন্দরী মেয়েটাকে আপনি পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের অঙ্গ আছে, নামাজের নাক আছে, নামাজের মুখ আছে। তুমি যখন নামাজের ভিতরে নামাজের দাঁড়ায় শরীর চুলকাও, পা চুলকাও, এদিক সেদিক তাকাও, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। এজন্য আমি আল্লাহ বিকলাঙ্গ নামাজের মধ্যে আমি পূর্ণ বরকত দিব না। বিকলাঙ্গ নামাজ, নামাজ ফতোয়ার দিক দিকে পড়া ধরা যায়, কিন্তু প্রতিষ্ঠা বলা যায় না। এই জন্য নামাজ আদায় করতে হলে এই যে মেয়েটা সব ঠিকঠাক আছে, কিন্তু আঙ্গুল একটা বেশি, এরকম আছে না নাই? আমি করিমগঞ্জ আমার বাপে বিয়ে ঠিক করাইছে, পরে সব ঠিকঠাক। এই যে কবর নিয়ে দেখবেন রাত্রে 1টা বাজে কল দিছে, বিয়া দেওয়া যেত না। এর কারণ কি? ছেলে মাইজা মাইজা পাগল হয়ে পড়ে। এ সত্য সত্য ঘটনা। যাই হোক, সবশেষে আমি বললাম নিরুপায় হয়ে আছে, যে মসজিদ গুলো তো চাকরি করি, সবটি মসজিদে কবর নিয়ে দেখেন, অথবা যে মাদ্রাসা করছি কবর নিয়ে দেখেন, আমি নিয়ে একবার পাগল হয়েছি। যদি এরা পাগল হয়েছি বিয়া দিন না। যাই হোক, এরা পাগলের কবর বার্তা পাইছে না, পরে আমার বিয়া দিয়া দিয়েছে।
ঠিক না বেটি? এরকম আছে না নাই? তে যাই হোক, অল্প একটু ত্রুটি থাকার কারণে অপছন্দের পাত্রী হয়ে গেছে। নামাজ যদি খুশু না থাকে, ত্রুটি থাকে, তাহলে কি আল্লাহ তাআলা নামাজের বরকত দিবেন? প্যারে হাজিরিন, 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তাকে আমি যে পরিমাণ রিজিক দিছি সেই রিজিক থেকে সে আত্মীয় স্বজনের জন্য দান করবে, গরিব এতিম মিসকিনদের জন্য দান করবে। শুধু তাই নয়, ভালো কাজে সে দান সদকা করবে, হজে বাইতুল্লাহ জিয়ারত করবে। এটা কার বৈশিষ্ট্য? যারা মর্দে মুমিন তাদের বৈশিষ্ট্য, ঠিক না বেটি? এমন লোক আছে না, হ্যাঁ, বইনের ওয়ারিশি না দে একটা 10 হাতে কাপড় দিছে, আছে না নাই? সারা জীবনে হাত চলে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, আমার নাম শোনার সাথে সাথে কি হবে? যে তার ভিতরে ভয় সৃষ্টি হবে। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হবে। 3 নাম্বার, আমার উপরে তাওয়াক্কুল করলে, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল করবে আমার উপরে। 4 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার কি? তার রিজিক থেকে সে দান খায়রাত করবে। এই 5টা গুণ বলার দায়িত্ব আমার, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। প্রিয় হাজিরিন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আসছে। প্রিয় হাজিরিন, এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে মর্দে মুমিনের, যারা কামেল মুমিন। এই 5 গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে শেষ করে দিচ্ছি, আর কারণ না হলে বুঝবেন না, আলোচনা অস্পষ্ট থাকবে। প্রিয় হাজিরিন, 3টা গুণ, 3টা পুরস্কার কিসের জন্য দিবেন? যারা মর্দে মুমিন 5 গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাম শোনার সাথে সাথে ভিতরে ভয় সৃষ্টি হওয়া, তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হওয়া, তার উপরে ভরসা করা, এই 3টা গুণ কলবের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? কলবের সাথে। এই জন্য মুমিনের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আহম্মদ শফি সাহেবের দাম, জুনায়েদ বাবনগুরির দাম, আমাদের যারা আকাবির আছে তাদের দাম কমছে না বাড়ছে? এর কারণ কি? তারা মর্দে মুমিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 1 নাম্বার পুরস্কার তাদের মর্যাদা বুলন্দ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দিবেন, ক্ষমা করে দিবেন। এর কারণ হচ্ছে 4 নাম্বার গুণ নামাজ প্রতিষ্ঠা করা। এটা বডির সাথে সম্পর্ক। কোন মানুষ যদি ধারাবাহিক নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মারজান করে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার তাকে সম্মানের রিজিক দান করবেন। সম্মানের রিজিক কিভাবে দান করবেন? 2 মিনিটের ভিতরে হাদিসের একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন, বলতেছেন প্রিয়তমা স্ত্রী কাঁদোকেন, কোন জিনিস তোমাকে কাঁদাই? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী হে, হাসান হুসাইন কিদার যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়ছে, খাবার দিতে পারি না। ঘরে খাবার দাবার ছিল না, তাদের সামনে দিব পাকশাক করে এমন কোনো কিছু ছিল না। এজন্য আমিও সন্তানদের বেদায় বেদিতে হয়ে কাঁদতেছি। যাদের সন্তান আছে আপনারা নিজেরা বুঝবেন, সন্তানকে যদি তাদের মুখে খাবার না দিতে পারেন নিজের কষ্ট লাগবে কি লাগবে না? প্রিয় হাজিরিন, আমি এখনো মাহফিলের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, সন্তানটাকে 5 মিনিট কোলে নিয়া 2 গালে 50টা সুমা দিছি সম্ভবত। অনেকক্ষণ সুমা টুমা দিয়া দোকানতে মজা দিয়া আদর কইরা বাসায় রাইখা আসছি। প্রিয় হাজিরিন, ফাতেমা বলে সন্তানদেরকে খাবার দিতে পারলাম না, ঘরে কোনো কিছু নাই, খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা চোখের পানি দেখে আমি আসাদুল্লাহুল গালিব চোখের পানি আটকাইতে পারি নাই, আমিও কাঁদতেছি। ফাতেমা গো, আমার আদরের সন্তানরা না কে ঘুমাইছে, এখন কি করতে হবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়তে একটা পুরাতন চাদর দিছে। স্বামী হে, পুরাতন চাদরটা বাজারে নিয়ে যান, এটা আগে বিক্রি করেন, দেখেন কয় দিরহাম, কয় টাকা বিক্রি করতে পারেন, পরে বোঝা যাবে। প্রিয় হাজিরিন, আমার শ্রদ্ধেয় বাবারা, জওয়ান ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পুরাতন চাদর নিয়ে বাজারে গেছে, 6 দিরহাম বিক্রি করেছে। এই যে আল্লাহ তাআলা যে রিজিক দেন, রিজিক থেকে যে ব্যয় করতে হবে, দান করতে হবে শিখে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 টাকা বিক্রি করে বাসার দিকে আসতেছেন, একজন ভিক্ষুক আয়েশা বলতেছে, ওগো আল্লাহর বান্দা আলী, আল্লাহর হস্তে আল্লাহর নামে আমাকে কিছু দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার সাথে সাথে ঈমান বৃদ্ধি হয়, ভিতরে ভয় সৃষ্টি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভিক্ষুক যখন আমার কাছে আল্লাহর নামে সাহায্য চেয়েছে, আমি বলেছি, ভিক্ষুক রে, ঘরের মধ্যে সন্তানের কাবার নাই, বিবির কাবার নাই, আমাদেরও কাবার নাই, 6 দিরহাম চাদর বিক্রি করেছি, 6 দিরহাম আমি তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছেন, প্রভু হে, আমি ভিক্ষুককে দিয়া দিলাম, তুমি আমাকে দিয়া দিও। একটু সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি চমৎকার সুন্দর একটা উট নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। আলীকে বলতেছেন, আলী হে, উটটা বিক্রি করতে চাই, কিনবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিনার তো ইচ্ছা ছিল, মনের মধ্যে অনেক শখ আল্লাহ ছিল, কিন্তু টাকা তো নাই। 6 দিরহাম ছিল, মানে 6 টাকা ছিল, ভিক্ষুকরে দান করে দিয়েছি। উটের মালিক বলতেছে, নগদ টাকা দিতে হবে না, বাকিতে নিয়ে নাও, 100 টাকা মূল্য ধরে, 100 দিরহাম মূল্য ধরে তোমাকে দিয়ে দিলাম, এর উপরে যতটুকু বেচতে পারো তুমি নিয়ে আনিবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট তার কাছ থেকে নিয়ে আরেকটু সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে আরেকজন ব্যক্তি সামনে আনলেন, বলতেছেন, আলী হে, উটটা দেখতে তো খুব চমৎকার, খুব সুন্দর লাগে, কিনতে চাই, কত দিয়া বিক্রি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 100 দিয়া কিনলাম, এখন তুমি আমার কাছ থেকে যদি ক্রয় করতে চাও তাহলে আমাকে লাভ দিতে হবে, অতিরিক্ত টাকা দিতে হবে। এই লোক বলল, 100 দিয়া কিনলাম, আমি তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে 100 দিয়া দিলেন, 60 দিরহাম নিয়ে ঘরে গেলেন। মনে আসেনি ভিক্ষুকরে দাঁড় করছেন কয় টাকা বলেন তো? 6 টাকা, 1 এ 10, 6 এ 60, 60 দিরহাম নিয়ে ঘরে গেছে। ফাতেমা বলেন, স্বামী হে, পুরাতন চাদর তো 60 দিরহাম বিক্রি করা যাবে না। আলী কান্দে আর বলে, ফাতেমা, পুরাতন ছাদের মূল্য 60 দিরহাম নয়, এটা হচ্ছে সুন্দর একটা উট বিক্রির লাভ অংশ, 60 দিরহাম, 60 টাকা। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন, শুনুন না, নবীজির দরবারে গিয়ে ঘটনা বর্ণনা করি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। বিশ্ব নবী আসাদুল্লাহুল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আলী, যার কাছ থেকে তুমি উটটি কিনে নিলা, যার কাছে বিক্রি করলা, উভয়কে তুমি আগে থেকে চিনতে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো নবীজি, আগে চিনতাম তো দূরের কথা, কোনদিন মক্কা মদিনায় তাদেরকে দেখিও নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, তোমার বাজেটের রিজিক থেকে গড়ে স্ত্রী সন্তানদেরকে উপবাস রাখা সত্ত্বেও ভিক্ষুককে দান করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। যেই লোক তোমার কাছে উটটা বিক্রি করেছে সে হলো মানুষ বেশি ফেরেশতা, আল্লাহর ফেরেশতা মিকাইল। আর তোমার কাছ থেকে যেই ব্যক্তি উট কিনে নিয়েছে মানুষ বেশি ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলেন সুবহানাল্লাহ।